ডাল রান্না করতে আমরা সবাই পারি। আসলে এটা না পারার কিছুই নয়। আমরা কিন্তু সবাই ডাল রান্না করতে পারি। কিন্তু কলকাতার দাবা স্টাইলে কয়জনই বা এই ডাল রান্না করতে পারেন? হয়তোবা অনেকেই পারেন, হয়তোবা পারেন না। যারা পারেন না বা জানেন না তাদের জন্য আমার আজকের রেসিপিটা ট্রাই করলে ইনশাল্লাহ আমি বলতে পারবো আর ডাল কিন্তু আপনারা নর্মালভাবে খাবেন না, এইভাবেই খাবেন যে এত মজা এই ডালটা। প্রথমে আমি সমপরিমাণ ডাল আমি নিয়ে নিয়েছি যতটুকু রান্না করব ২ মুঠ। তারপর খুব ভালো করে আমি ডালটাকে ২-৩ বার খুব ভালো করে পানি চেঞ্জ করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর এখানে আমি সবসময় ফিল্টারের পানি ইউজ করি, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে ট্যাপের পানিতে আয়রন থাকায় ডালটা কালো হয়ে যায়, সেজন্য আমি ফিল্টারের পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি খুব ভালো করে ডালটাকে সেদ্ধ করে নিব নর্মাল ওয়েতে আমরা যেভাবে ডাল সেদ্ধ করি। সেদ্ধ করার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর হলুদ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আমি ডালটাকে আরও ৫ থেকে ১০ মিনিটের মতো সেদ্ধ করে নিব, কারণ হচ্ছে ডালটা একদম সেদ্ধ হতে হবে নর্মালি যেরকম আমরা ডাল সেদ্ধ করি। তারপর আমি ডালটাকে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে একদম গুটে নিব। এখানে বলে রাখি, যারা আমার চ্যানেলে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আপনারা আমার যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর পেজ থেকে দেখলে আমি বলবো আপনারা আমার পাশে থেকে কমেন্ট করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টে কিন্তু আমি অনেক ইন্সপায়ার্ড হই আর পরবর্তীতে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য প্রিপেয়ার্ড হই। আশা করি আমার সাথেই থাকবেন। তারপর আমি ডালটাকে বাগার দিয়ে দিব। সেজন্য আমি প্যানে সামান্য তেল দিয়ে আমি শুকনা মরিচ ফোড়ন দিয়ে দিব। যেহেতু আজকে আমি একা মানুষ, তার জন্য ২টো মরিচ দিয়ে দিয়েছি। আর ডালের সাথে আমার শুকনা মরিচ খেতে কিন্তু হেভি লাগে। আমি তারপর এখানে একটা পেঁয়াজ কুচি আর রসুন অর্ধেক কুচি দিয়ে খুব ভালো করে একদম ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার করে আমি কিন্তু ডালটা দেওয়ার আগে মরিচগুলোকে উঠিয়ে নিব, তা না হলে কিন্তু মরিচটা ডালের মধ্যে রাখলে আমার কাছে একটু ভালো লাগে না খেতে, কেমন জানি একটু ড্যাম্পড হয়ে যায়। তার জন্য আপনারা যে যেভাবে খেতে চান রেখে দিতে পারেন, অনেকে আবার রেখে দিয়ে খান। তারপর আমি ডালটাকে একদম এইভাবে ঢেলে দিব। আর এই দাওয়া স্টাইলের ডালটা কিন্তু রান্না করতে হলে অবশ্যই ডালটা একটু ঘন রাখতে হবে, একদম পাতলা করলে হবে না। এর যে মেন স্বাদ এটা চলে যাবে। আর এখানে কিন্তু একদম ব্রাউন কালার করে যাবে না পেঁয়াজটাকে। এখানে আমি নিয়েছি টমেটো কুচি একটা টমেটোর হাফ অংশ আমি এখানে ডালের মধ্যে দিয়ে দিব। আর এটা কিন্তু বাগার দেওয়ার পরেই দিতে হবে, তা না হলে কিন্তু একদম টমেটোটা গলে যাবে, সেক্ষেত্রে কিন্তু মেন টেস্টটা আসবে না। তারপর এখানে আমি একটা হাঁসের ডিম নিয়েছি, আপনারা যে কোনো ডিমই দিতে পারেন। তারপর আমি ডিমটাকে ভেঙে জাস্ট ডালের মধ্যে দিয়ে দিব। আর এটা কিন্তু একদম আস্তে করে একদম মিডলে দিতে হবে, আর কোনো প্রকার নাড়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু ডিমটা ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। তারপর এটাকে আমি সামান্য এরকম করে দিয়ে তারপর ঢাকা দিয়ে দিব ২ থেকে ৩ মিনিটের জন্য। আর সেক্ষেত্রে চুলার হিটটা কিন্তু একদম লোতে থাকবে। ২ মিনিট পর আমি আবারও ফিরে আসছি। আমার ডিমটা কিন্তু ডালের সাথে একদমই অ্যাডজাস্ট হয়ে গিয়েছে আর ভেতরটা কুক হয়ে গিয়েছে। আমি কিন্তু ২ মিনিটের মতোই রেখেছি। আপনারা যদি বেশি সেদ্ধ খেতে চান তাহলে আরেকটু সেদ্ধ করে নিতে পারেন। আমার ডালটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আর এই ডালটা যে কি পরিমাণে টেস্ট, আসলে আপনারা ট্রাই না করলে বুঝবেন না। আমি কিন্তু এমনিতে ডাল খাই না, কিন্তু এই ডালটা আমি মাঝে মাঝেই রান্না করি আর আমার বাসায় সবাই পছন্দ করে। আপনারা কিন্তু ট্রাই করতে ভুলবেন না। আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।